ونعوذ بالله من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল মিলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم آمنت بالله عن ابن عباس رضي الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا فقالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا حق بموسى منكم فصامه وأمر بصيامه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুহররম মাসের ৮ তারিখ এই মাসে দ্বিতীয় জুম্মাতে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন আযানের শুরুতে আমরা অনেকে চলে এসেছি মন থেকে বলি আলহামদুলিল্লাহ এখনো অনেকে আসেন না আসবেন ইনশাআল্লাহ রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনলাইনের মাধ্যমে যারা দেখছেন পরে দেখবেন বিশেষ করে বগুড়া ওয়াজ মিডিয়া এটা থেকে আলোচনা রেকর্ড করা হচ্ছে আপনারা এখানে আলোচনা পাবেন এবং আমার ব্যক্তিগত ফেসবুক মুতাসিম বিল্লাহ এখান থেকেও দেখতে পারবেন প্রবাসী ভাইরা প্রত্যেক জুম্মাতেই তারা অনুরোধ করে থাকেন যে হুজুর একটু লাইভ করলেন আমাদের এই জামগড়ার আশপাশের 28 জন ছেলে কাছাকাছি থাকে 28 জন একজন না 28টা ছেলে পাশাপাশি থাকে ওরা শুক্রবারে সব একখানে আসে হয়ে আমাদের এই মসজিদের আলোচনা তারা শুনে থাকেন তো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে বলেন আমিন মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা
কি বলা হয় বলেন তো? আশুরা বলা হয়। আর আশুরা বলতেই আমরা বুঝি আশুরা মানে কারবালা, এরকম একটা থিঙ্কিং সবসময় আমরা করে থাকি। আসলে আশুরা মানে কারবালা না, আশুরার মূল একটা ঘটনা আছে, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আশুরা তৈরি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করে যখন মদিনায় গেলেন, হাদিস খানা বর্ণনা করছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন নবীজি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা, যারা ইহুদি তাদেরকে দেখতে পেলেন, তাসুমু ইয়াউমা আশুরা, তারা এই দিনে রোজা রাখতেছে। মুসলিম না কিন্তু ইহুদি, ইহুদিরা রোজা রাখতে। তুমি জিজ্ঞাসা করলেন ফাকালা মা হাজা, এটা কি? তোমরা ইহুদি আবার তোমরা রোজা রাখো, ওয়াটস দ্য রিজন, কারণটা কি? প্লিজ টেল মি, আমাকে বলো। তারা বলল, আপনি জানেন? ফাকালু হাদা ইয়াউমুন সালিহুন, এই যে দিনটা, এই দিনটা হচ্ছে উত্তম একটা দিন। নবীজি বললেন, কিসের উত্তম দিন? আশুরার দিন উত্তম কিভাবে হলো আমাকে বলো। তারা বলছেন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, আল্লাহ তাআলা এই দিনে বানি ইসরাঈলকে আল্লাহ রক্ষা করেছিলেন। আরেকটা আছে নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরআউনা, ফিরআউনের কবল থেকে মুসা নবীকে আর তার জাতিকে এই দিনে 10ই মুহররমে আল্লাহ তাআলা লোহিত সাগর পাড়ি করে নাজাত দিয়েছিলেন। তো তারা এই বিষয়টা বলল যে বানি ইসরাঈল কওমকে মিন আদুব্বিহি, তাদের শত্রু থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছিলেন, যার কারণে ফাসামাহু মূসা, মূসা নবী তিনি রোজা রাখতেন, তিনি তো আমাদের নবী। ইহুদিরা বলতে তিনি তো আমাদের নবী, তাই আমরাও রোজা রাখি। নবীজি বললেন যে শোনো, ফাআনা, আমি আহাক্কু বিমূসা মিনকুম, তাদেরকে বলে দিলেন শোনো, আমি তোমাদের অপেক্ষা মূসার অধিক নিকটবর্তী, এক নবী আর এক নবীর ভাই, সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমি মূসার বেশি বেশি হক দেন। তো আমরা এখন থেকে ফাসামাহু, নবীজি রোজা রাখলেন, ফা আমারা ওয়া আমারা বিসিয়ামিহি, আর আমাদেরকে বললেন তোমরা এই দিনে সিয়াম পালন করবে। তবে ইহুদিরা ওরা একটা রাখে, তোমরা দুইটা রাখবা, হয় শনি রবি অথবা রবি সোম, এই দুই দিনের যে কোনো একদিন রাখলেই হবে এই মাসের জন্য। এরপর নবীজি বললেন, আমি আশা রাখি কেউ যদি এই দিনে রোজা রাখে, রোজা রাখার কথা যে আল্লাহর হাবিব বললেন, নবীজি বলেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজি বলেছেন, আফদালুস সিয়ামি, রমজান মাসের রোজার পরে সবচাইতে উত্তম এবং দামি রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররম মাসের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী আমার বলেছেন, আমি আশা রাখি এই একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই দিনটি রোজা আসলো কেন, সেই বিষয়টা জানতে হবে। যে কারণে রোজা এসেছে, আশুরা তৈরি হয়েছে, কারবালার ঘটনা আমরা একটু পরে বলছি। এই দিনে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেছিলেন। ঘটনা এভাবে এসেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুরুতে, আমরা আয়াতখানা আবার তেলাওয়াত করে নিই। জবান ছেড়ে সবাই পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কসসের মধ্যে বলছেন, এই সূরা কসস কোরআনুল কারীমের 28 নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? 28 নম্বর সূরা এটি। এই সূরাতে মোট আয়াত 88টি আয়াত আছে। এই সূরা কসসের রুকু আছে মোট 9টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। দ্বিতীয় রুকুর থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন ক্বালা, তিনি বললেন, বললেন বলতে মুসা নবী বললেন, রব্বি, আল্লাহকে বললেন রব, ইন্নী নিশ্চয়, জলামতু, আমি জুলুম করেছি। মুসা নবী বলতেছেন আল্লাহ আমি জুলুম করেছি, নাফসি, আমার নিজের উপরে। কেমনি? থাকতেন ফিরাউনের বাড়িতে, যখন যুবক হলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ পাক যখন হিকমত দান করলেন, ইলম দিলেন এবং যৌবন পেলেন, যৌবনে তিনি একদিন বাসার থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে শহরে দেখেন দুইজন লোক মারামারি করতেছেন, একজন ওনার পক্ষের আর একজন ফিরাউনের পক্ষের। মুসা নবীর পক্ষের লোক, উনি সহযোগিতা চাইছে মুসা নবীর কাছে, আমার একটু হেল্প করেন। ইনি ফিরাউনের দলের লোক, প্রতিদিন শুধু দেখা হলে আমার কষ্ট দেয়, আমার জিনিসপাতিগুলো কেড়ে নেয়, আপনি একটু হেল্প করেন। তো উনি এসে ফাকাযাহু মূসা ফাকাদা আলাইহি, উনি একটা ঘুষি মারেছিলেন। এক ঘুষিতে জাগায় কাজ, সুবহানাল্লাহ। মানে উনি মৃত্যুবরণ করছেন একটা ঘুষি খেয়ে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা আমার কাজ না। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, আল্লাহ এই কাজ তো শয়তানের কাজ, আমি করে ফেলেছি, আমি নিজের প্রতি জুলুম করেছি। ফাগফিরলি, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ পাক মুসা নবীকে ইশারা করে দিলেন, মুসা আসলে এই কাজ তুমি করো নাই, আমি একটু বোঝালাম নবীদের শরীরের কি শক্তি, কি পরিমাণ পাওয়ার। এই পাওয়ারটা বোঝানোর জন্য আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। তুমি ক্ষমা চেয়েছো, ফাগফারাল্লাহ, যাও আমি তোমারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। উনি ক্ষমা পেয়ে গেলেন, কিন্তু ঘটনা হচ্ছে ক্ষমা পাইছেন ঠিক আছে, এর ভিতরে ফেরাউনের দরবারে যখন সংবাদ চলে গেছে যে এই লোকটা আমার ঘরে খায়, আমার বাসায় থাকে, সবচেয়ে ভালো সুন্দর খায়, ভালো রুমে থাকে, আর আমার বংশের লোকের দিছে আন্দাই দিছে, এর এখন কি করা যায়? ফেরাউনের সংসদ ভবনের ভিতরে আলোচনা শুরু হয়েছে, একে বাঁচিয়ে রাখা যাবে না, আজকেই শেষ করে ফেলতে হবে, ইনি আমার শত্রু, বুঝতে আর বাকি নাই। সংসদ ভবনের ভিতরে একজন লোক ছিলেন, তিনি মুসার পক্ষে ছিলেন, কিন্তু মিশে থাকতেন ফিরাউনের সাথে একটু কৌশলে আর কি, সংবাদ ওনারে দিতেন যে এখন এটা হচ্ছে। তো উনি সংবাদ শুনে দৌড়ে আসছেন মুসা নবীর কাছে। رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। سبحان الله। সূরা কসস আয়াত কারিমা 20। ওয়াজা রাজুলুন, একজন ব্যক্তি আসলেন ছুটে এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুনুন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ফিরাউনের সংসদ ভবনে বসে বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে। লিয়াতামিরুনা বিকা, তারা আপনাকে, আপনার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে। লিয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করতে চায়, তারা আপনাকে মেরে ফেলতে চায়। আপনাকে অনুরোধ করছি, যেহেতু তারা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা, ওই সংসদ ভবনের যারা সংসদ সদস্য, ওরা আলোচনা করেছে আপনাকে হত্যা করে ফেলবে। আমি আপনার ভালোবাসা, উনি এসে বলছেন আপনার ভালোবাসি, আপনি একটা কাজ করেন, ফাখরুজ, গো, প্লিজ গো, আপনি বের হয়ে যান। ইন্নি, নিশ্চয় আমি, লাকা, আপনার জন্য, মিনান নাসিহিন, আমি হিতাকাঙ্ক্ষী, আমি আপনার ভালোবাসি। ওহিব্বুকা, আমি আপনার ভালোবাসি, আপনি এখান থেকে চলে যান। আল্লাহর পয়গম্বর আল্লাহর ইশারায় ছিলেন যে জিবরাইল কখন আসবেন, তাছাড়া তো উনি যেতে পারবেন না। ভাইয়েরা আমার, সংবাদ যখন পেয়ে গেলেন, দেরি করলেন না, বের হয়েছেন। ফাখরাজা মিনহা খাইফান
خائفا يترقب قال ربي نجني من القوم الظالمين الله أكبر সূরা কসস 21 নম্বর আয়াত ফাখরাজা তিনি বের হলেন মিনহা সেখান থেকে মানে মিশর থেকে খাইফান ভীত সন্ত্রস্ত হয়ে ইয়াতারাক্কাবু খুব সতর্কভাবে বের হলেন বের হওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ক্বালা রাব্বি হে আমার রব নাজ্জিনি আমাকে উদ্ধার করেন আমাকে নিরাপত্তা দিয়ে দেন আমাকে হেফাজত করেন মিনাল কওমিজ জালিমিন জালিম কওম থেকে জালিম সরকার থেকে তাহলে এই দোয়া করা যাবে নাকি কথা কথা দেখে জালিম সরকার থেকে জালিম কওম থেকে জাতি থেকে আল্লাহ আমার হেফাজত করেন এই দোয়া তিনি করতে লাগলেন রওনা করলেন নিরুদ্দেশ্যে কোনো উদ্দেশ্য নেই বের হয়েছেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল ওয়া মানে এবং লাম্মা মানে যখন তাওয়াজ্জাহা মানে মুখ ফেরালেন রওনা করলেন তিলকা মাদিয়ানা মদিনার দিকে মাদিয়ানের দিকে মাদিয়ান শহরের দিকে রওনা করলেন ক্বালা এবং বললেন আশা আমি আশা করতেছি রব্বি আমার রব আইয়াহদিয়ানি তিনি আমাকে পথ দেখাবেন সাওয়াআস সাবিল সরল পথ তিনি আমাকে দেখাবেন তিনি দোয়া করছেন আল্লাহ আমি তো বের হইছি আমি তো জানি না আমি কোথায় যাচ্ছি তবে বের হইছি একটা রাস্তা আমি পাবো সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর পয়গম্বর রওনা করতে করতে ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান ক্বালা মা খাদবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা আর-রিয়াউ ওয়া আবুনা শাইখুন কাবীর ওয়ালাম্মা আর যখন ওরাদা তিনি পৌঁছাই গেলেন মাদিয়ান শহরে মিশর থেকে মাদিয়ানে চলে গেলেন ওয়াজাদা আলাইহি এমন একটা জায়গায় গেলেন সেখানে একটা কূপ ছিল বড় একটা কূপ ছিল উম্মাতাম মিনান নাস সেখানে একদল মানুষও ছিল ইয়াসকুন তারা পানি পান করাচ্ছে জন্তুদেরকে পাশে বিশাল মাঠ পানি পান করাচ্ছে এই কূপের থেকে কিন্তু পানি পান করাচ্ছেন একদল এসে আবার একটা ভারী সেই একটা বস্তু আছে ঢেকার জন্য যারা পানি পান করাচ্ছেন পানি পান করি এটা আবার ঢেকে দিচ্ছেন আর একজন যে একটু সহযোগিতাভাবে নিতে পারবে এই সুযোগ নেই তো উনি খেয়াল করলেন ওয়াজাদা মিন দুনিহিম তাদেরকে সেখানে এমন দুইজন মহিলাকে দেখলেন তাদেরকে সারা দুইটা মেয়েকে দেখলেন তাজুদান দেখলেন যে তারা তাদের যে ছাগলগুলো আছে ছাগলগুলো দুইটা মহিলা আগলে রাখছে তো আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন তাদের কাছে ক্বালা মা খাতবুকুমা কি ব্যাপার আপনারা ফাঁকে আছেন আপনারা পানি পান করান তো বললো যে ক্বালাতা তারা বললো লা নাসকি কেমনে পানি পান করাবো আমরা হাত্তা এমনকি ইসদিরার রিয়া এই যে রাখালগুলো পুরুষ বালক তারা সরে না যাওয়া পর্যন্ত আমরা এখানে আসতে পারবো না তো বললো আসতে পারবেন না আপনাদের পুরুষ লোক নাই বাড়িতে বললো না আর কেউ নাই তো কে আছে বাসায় ও আবুনা আমাদের পিতা আছেন আমাদের বাড়িতে শাইখুন কাবীর তিনি অতিশয় বৃদ্ধ হয়ে গেছেন তাই বাধ্য হয়ে আমরা এখানে ছাগল পালন করতে আসি তিনি কি তিনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম সুবহানাল্লাহ শুআয়ব নবীর দুইজন মেয়ে এসেছেন এখানে পানি পান করাতে আল্লাহর পয়গম্বর কি করলেন বসে থাকলেন না ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আল্লাহু আকবার ফাসাকালাহুমা তিনি কি করলেন তাদের জন্তুগুলোকে ছাগলগুলোকে পানি পান করালেন সুম্মা অতঃপর তাওয়াল্লা ফিরে আসলেন কোথায় ইলা জিল্লি এই কূপের কাছে একটা গাছ ছিল মাদিয়ান শহরে কূপের কাছে একটা গাছের নিচে তিনি বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন দোয়াটা সবাই মনোযোগ সহকারে শোনেন সবার কাজে লাগবে আল্লাহর পয়গম্বর যখন মিশর থেকে রওনা দিয়ে মাদিয়ানে গেছেন কিছুই নিতে পারেন নাই শুধু তার পোশাক ছাড়া গাছের নিচেই বসে
আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী, হে আমার রব, ইন্নী নিশ্চয়, লিমা আনজালতা ইলাইয়া, আপনি আমাকে যা দেবেন, শুনতেছেন, যা আমাকে দিবেন, মিন খায়রিন, আমার পক্ষে যা কল্যাণকর যেগুলো আমাকে দেবেন, ফাকির, আল্লাহ আমি তার মুখাফেক্ষী। মুখাফেক্ষী বলতে আল্লাহ আমি তো কিছুই আনতে পারিনি, আপনি আমারও যা দেবেন আগেই দিয়ে দেন। সুবহানাল্লাহ, ওটা পরে দেওয়ার কথা ছিল, আল্লাহ আপনি দেরি করেন না, মানে আপনার কষ্ট দুঃখ কষ্ট যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, তখন এই দোয়াটা করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, আল্লাহ আমার ভাগ্যে যেটা আছে ওই তো আরো পরে পাবো, আপনি আমার এখনই দিয়ে দেন, আমি এটার জন্য ফকির অবস্থায় আছি, আমার দিয়ে দিন। তো যাদের খুব অসুবিধা, সমস্যা, চলাচল, যে কোনো প্রবলেম হতে পারে, এই দোয়াটা পড়বেন। মুসা নবী এই দোয়াটা পড়েছেন, মাদিয়ান শহরে কূপের নিচেই একটা গাছের নিচেই বসে এই দোয়াটা পড়েছে। আমরা এই দোয়াটা পড়বো ইনশাল্লাহ। সূরা কসস আয়াতে কারিমা 24, বাসায় গিয়ে ইনশাল্লাহ এটা পড়বেন। তো তিনি পান করালেন, পান করানোর পরে তারা শুআয়ব আলাইহিস সালামের 2 সন্তান বাসায় গেছেন, 2 মেয়ে, বাড়িতে গিয়ে সংবাদ দিচ্ছেন যে আব্বাজান একজন লোক এসেছে, খুব শক্তিশালী, দেখতে খুবই সুদর্শন চেহারা, আমাদের পানি পান করিয়েছেন ছাগলের, এখন তার তো একটু বিনিময় হয়েছে, কিছু দেওয়া লাগবে, কাজ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ডেকে নিয়ে আসে। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين الله أكبر সূরা কসস কুরআনুল কারীমের 28 নম্বর সূরা 20 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আয়াতে কারিমা 25 আল্লাহ পাক বলেন ফাজাআতহু মুসা নবীর কাছে আসলো ইহদাহুমা একটা মেয়ে তামশি হেঁটে হেঁটে আসলো আলাস্তিহিয়া খুব লাজুক ভাবে শালীনতার সাথে তার কাছে এসে পর্দা করে তাকে বলছেন ক্বালাত ইন্না আবি নিশ্চয় আমার আব্বা ইয়াদউকা আপনাকে ডেকেছেন কেন লিয়াজজিয়াকা আপনি যে আমার ছাগলের পানি পান করেছেন এটার বিনিময় আমার আব্বা আপনাকে দিতে চাই তো চলেন তে তিনি গেলেন যাওয়ার পরে ফালাম্মা জাআহু যখন পৌঁছালেন ওয়াকাসসা আলাইহিল কসস যা যা ঘটনা ঘটছে ওই যে ফিরআউনের বাড়িতে ছিলাম একটা লোককে ঘুষি মারিছিলাম এক ঘুষিতেও মারা গেছে এই সমস্ত কিছু বললেন তারা আবার আমাকে মারার জন্য খুব পায়তারা করছিল আমি পালিয়ে চলে আসছি এখানে আল্লাহর পয়গম্বর বললেন ক্বালা লা তাখাফ লা তাহজান ডোন্ট বি অ্যাফ্রেড আর ভয় নাই আর টেনশন নাই আপনি জালিম সরকার থেকে হেফাজতে আছেন তবে আপনি যে আমার বাসায় থাকবেন একজন মেয়ে বলতেছে আব্বা ইনি খুব শক্তিশালী এবং বিশ্বস্ত কারণ যখন উনি আমাদের সাথে বাসায় আসতেছিল উনি আমাদের দিকে একবারও তাকান নাই এবং আমাদের সামনে ছিলেন সুবহানাল্লাহ এটা বুঝতে পারছে উনি চাইলে তো আমাদের দিকে তাকাইতে পারতো কিন্তু তাকাই নাই একবারের জন্যও তাকাই নাই এমনকি আমাদের কাজ করে দিয়েছেন শক্তিশালী যে কাজটা করেছেন আব্বা আপনি তাকে করেন চাকর নিযুক্ত করেন কাজের লোক হিসাবে নিযুক্ত করেন আল্লাহ আব্বা যদি এই কাজটা করতে পারেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন তাকে আপনি যদি চাকর হিসাবে নেন অনেক উত্তম হবে এবং সে আমানতদারও হবে আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন মুসা নবীকে ডেকে বললেন শোনেন আপনি তো আমার বাসায় থাকবেন আমার তো 2টা মেয়ে আছে হয়তো এমনি এমনি থাকতে দিতে পারি না সুবহানাল্লাহ আমার একটা আবদার আছে কি قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشك عليك ستجدني إن شاء الله من الصالحين আল্লাহু আকবার সূরা কসস কুরআনুল কারীমের 28 নম্বর সূরা 20 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 27 নম্বর আয়াতে কারিমা ক্বালা শুআয়ব আলাইহিস সালাম বললেন ইন্নী নিশ্চয় উরিদু আমি চাই কি চাই আন উনকিহাকা
আমি তোমার বিয়ে দেব। কেমনি? ইহদাব নাতাই হাতাইনি, আমার 2 মেয়ের যে মেয়েকে তোমার পছন্দ হয় সেই মেয়ের সাথেই তোমার বিয়ে দেব। উনি রাজি হয়ে গেলেন। দেলমোহর কি? দেলমোহর হচ্ছে সামানিয়া হিজাজ, 8 বছর আমার বাড়ি ঘর জামাই থাকবেন। সুবহানাল্লাহ। কি জামাই থাকতেন? ঘর জামাই যারা আছে তারা মহা খুশি নাকি? এটা মাইন্ড করি, এটা ভালো, কিন্তু এটা সুন্নাত। অনেকেই কিন্তু মানে মস্করা করছে, মস্করা করার কোনো সুযোগ এখানে নেই। ঘর জামাই থাকা লাগবে 8 বছর, আর ছাগল রাখবেন, এটা হচ্ছে দেলমোহর। আর বললেন যদি আপনি চান আরো 2 বছর বাড়াই দেবেন, ওইটা আপনার ব্যাপার। ঠিক আছে, আমাদের ভিতরে চুক্তি হয়ে গেল। এই চুক্তি যখন আমি কমপ্লিট করব, ওয়াদা পূরণ করব, তখন আমার কাছে আর কোনো দাবি দেওয়া আপনি রাখতে পারবেন না। তিনি টানা 10 বছর সেখানে থাকলেন। 10 বছর কত আনন্দ ফুর্তিতে তিনি খাচ্ছিলেন, খাওয়া দাওয়া করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ একদিন জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন, ওনার কাছে গিয়ে বলেন, এত জামাই আদরে আর থাকা লাগবে না, এনে এত তাড়াতাড়ি বের হোক। বেরে সোজা ফিরাউনের সংসদ ভবনে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা টানা 10 বছর আনন্দ ফুর্তি করেছে, এলাকায় থেকেছে, কোনো ঝামেলা হয় নাই, কোনো অসুবিধা হয় নাই। ওয়াইদ নাদা রাব্বুকা মুসা আনিতিল কওমাজ জালিমিন। ও মুসা, তুমি শুনে নাও, আমি তোমাকে ডাক দিয়ে বলছি, শোনো। আনিতিল কওমাজ জালিমিন, কওমে জালিমের কাছে যাও। জালিম সরকারের কাছে গিয়ে তুমি দাওয়াত দাও। কওমা ফিরাউন, সেই কওমের নাম কওমে ফিরাউন। আলা ইয়াত্তাকুন, গিয়ে বলবে তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তুমি যাও। তো মুসা বলতেছে, আল্লাহ আমার ভয় হয়। ক্বালা রাব্বি ইন্নী আখাফু, আমার ভয় হয় যে ওরা আমাকে মিথ্যাবাদী বলবে। আর আল্লাহ আপনি আমার যে যাইতে বলতেছেন সেখানে আমি যে একজনে ঘুষি মারি ফেলা চেয়েছিলাম, এটা তো আপনারও মনে আছে আর ওদের তো মনে আছেই। তো আল্লাহ ওয়াদুকু সদরি, আমার অন্তর কেমন যেন ছোট হয়ে যাচ্ছে আল্লাহ। তারপরে বলতেছে, ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বা তো জড়া যাচ্ছে আল্লাহ, আমি তো কি বুঝতে পারতেছি না কি হচ্ছে। ফাআরসিল ইলা হারুন, আল্লাহ আমার ভাই হারুনকে নবী বানিয়ে দেন। আল্লাহ দোয়া কবুল করলেন, তার ভাইকে নবী বানিয়ে দিলেন। তিনি চমৎকার কথা বলতে পারতেন। এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহর একটা অভিযোগ তো আছে। ওয়ালাহুম আলাইয়া যামবুম, ওই যে আমি একজনকে হত্যা করেছিলাম। আইয়াকতুলুন, তারা আমাকে মেরে ফেলবে, এর জবাবে তারা আমারে কষ্ট দিতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা শুনে নাও। ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 15। আল্লাহ বললেন, ক্বালা কাল্লা, মুসা কখনো না, তোমাকে কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর। ফাযহাবা, যাও, 2 ভাই যাও। বিআয়াতিনা, আমার নিদর্শন নিয়ে যাও। নিদর্শন কি? হাতে একটা লাঠি ছিল, লাঠি ফেলে দিলে কি হতো? বিশাল অজগর সাপ হতো। আরেকটা কি? এই হাতটা বগলের ভিতর দিয়ে বের করলে এখান থেকে নূর চমকাতো, আলো চমকাতো। সুবহানাল্লাহ। এই 2টা নিদর্শন নিয়ে তুমি যাও, সেখানে কি কথাবার্তা হয়? ইন্না নিশ্চয় মাআকুম, আমি তোমাদের সাথে আছি, তোমরা 2 জন না, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। টেনশন করো না, যাও, আমি সাথে আছি। মুস্তামিউন, কি আলোচনা হয় আমি নিজে কানে শুনবো, তুমি টেনশন করো না। আল্লাহর পয়গম্বর সেখানে গেলেন। 2 ভাই গিয়ে তিনি বলতেছেন, ইন্না রাসূল, নিশ্চয় রাসূল রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে আমরা রাসূল এখানে এসেছি, আপনার কাছে এসেছি একটা আবদার নিয়ে। আপনি নিজেকে রব দাবি করেন, ওই দাবির থেকে আপনি নেমে আসুন, আল্লাহকে রব মেনে নিন। আর আরসিল মা'আনা বানি ইসরাইল, আর বনি ইসরাইলকে যে আপনি আটকায় রাখছেন ছেড়ে দেন, আমার কাছে দিয়ে দেন। পাওয়ার দেখছেন কি? সুবহানাল্লাহ। গিয়ে বলতেছে, তাড়াতাড়ি দিয়ে দেন না আমারে। ফিরআউন তখন বলছে, ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, এই তুমি সেই মুসা না? তুমি একজনে ঘুষি মেরে পলা চলে গেছিলে, তুমি সেই মুসা না? তুমি না আমার বাড়িতে কতদিন খেয়েছো, থেকেছো, অনেকদিন তুমি থেকেছো, আমি তোমাকে লালন পালন করছি, আর এখন তুমি বড় বড় কথা বলতেছো। আল্লাহর পয়গম্বর জবাব দিচ্ছেন, ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আবাদতা বানি ইসরাঈল। জবাব দিলেন, তোমার বাসায় ছিলাম, তুমি সেই খোটা আমারে দাও। আর তুমি কি করছো? গোটা বানি ইসরাইলকে তুমি দাস বানিয়েছো, গোলাম বানিয়েছো।
তোমার বিপক্ষে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো, কতল করে ফেলো। তুমি কি কম খারাপ নাকি একজন জালিমের মুখের উপরে এত বড় কথা বলা? হ্যাঁ সুবহানাল্লাহ। কলিজা দরকার আছে না নাই? কি কলিজা তার! ফেরাউনের সামনে বলতে তুমি কি কম করছো নাকি তুমি? এখন যখন রাগিয়ে গেছে, আল্লাহ ডাক দিয়ে বলছে যে শোনো মুসা, জিবরাইলকে বলছে গিয়ে বলো ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, কথা যে বলতেছে যেন রাগিয়ে যেন না যায়। সুবহানাল্লাহ। দুই ভাইকে গিয়ে বলো যেন কথা যেন টোন যেন নরম থাকে। তা হচ্ছে জিবরাইলকে বলছে তুমি আল্লাহর গিয়ে বলো, যদি তেরা বেড়া করে যে হাতের লাঠি আছে একবারে সোজা করে ফেলা দেবো। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, কি মানের নবী ছিলেন! আল্লাহরে গিয়ে বলো যদি রাগে যায় তাহলে লাঠি দেখবে শোয়া ফেলা দেবো। দেখছেন আল্লাহু আকবার, আল্লাহ ভালোবাসতেন খুব। তো আল্লাহ বললেন মুসা, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, আমি মুসার কাছে ওহী পাঠালাম, ও মুসা আন আসরি বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় বের হয়ে যাও, ওরা সকাল বেলায় তিন দিক থেকে তোমাদেরকে ধাওয়া করবে, আক্রমণ করবে। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, গোটা মাদিয়ান শহরে গোটা মিশরে তোমাদের পিছনে লোক লাগিয়ে দিয়েছে, তোমরা কোথায় কোথায় যাচ্ছ সব ফলো করতেছে। ইন্নাহা উলাইলা শিরদিমাতুম কালিলুন, আর তারা বলে বেড়াচ্ছে, মাইকিং করে বেড়াচ্ছে, এই একটা ছোট দল, ক্ষুদ্র দল, এদের কারণে ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন, তারা আমাদেরকে রাগিয়ে তুলতেছে, অস্থির করে ফেলতেছে। দল ছোট তো এত ভয় কিসের? সুবহানাল্লাহ জোরে কর। দল যদি ছোটই ঘুমিতে ভয় কিসের? যুগে যুগে এইরকমই হয়, কথা কর ঠিক কিনা? জালিমের পক্ষে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, মাজলুমের পক্ষে অল্প লোক, এই অল্প লোককে দেখেই তাদের যত ভয়, ঠিক কিনা? এটা যুগে যুগে চলে আসে। তো বলতেছি এই ছোট্ট দল তো আমাদের অস্থির করে ফেলছে। ওয়া ইন্না লাজামিউন হাজিরুন, তাই আমরা খুব ভয়ে থাকি। ফিরআউন বলছে আমরা খুব ভয়ে থাকি। সুবহানাল্লাহ, আমরা শঙ্কিত থাকি। এবার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা দীর্ঘদিন পর্যন্ত আনন্দ করেছে, ফুর্তি করেছে, মজা মস্তি করেছে। فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم। মুসা শোনো, আমি তাদের দলকে কি করলাম, তাদের বাগিচা ছিল, ঝর্ণা ছিল, সেগুলোর থেকে বহিষ্কার করে দিলাম। তাদের ধনভাণ্ডার ছিল, মনোরম কি সুন্দর থাকার জায়গা ছিল, সব কিছুকে আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কেড়ে নিই। কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল, সেগুলো বানি ইসরাঈলের কাছে আমি উত্তরাধিকার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তবে মুসা শোনো, ফাআতবাহুম মুশরিকিন, যখন বেলা উঠবে, সূর্য উঠবে, তখন কিন্তু আক্রমণ করবে, আল্লাহ বলে দিলেন। তারপরে মুসা আলাইহিস সালামের দলবাহন যখন লোহিত সাগরের কাছে গেলেন, যাওয়ার পরে তিন দিক থেকে শত্রু আক্রমণ করেছেন, দূর থেকে দেখা যাচ্ছে ওনারা আসতেছেন। এমত অবস্থায় 50,000 লোকের ভিতরে কিছু দুর্বল ইমানদার, তারা কি বলতে শোনেন। ফালাম্মা তারাআতিল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। আল্লাহু আকবার। ফালাম্মা, যখন তারাআতিল জামাআ, যখন দুই গ্রুপকে দেখতে পেল, ক্বালা আসহাবু মূসা, মূসা নবীর কিছু সাহাবী, তারা বলল ইন্না লামুদরাকুন, মূসা তোমার পিছনে এসে যে কি ভুল করেছি, ধরা পড়ে গেলাম। আল্লাহু আকবার। কি কাম যে করেছি, এই দল করতে আসে আজকে তো মাইরে একবারে শাক করে ফেলবে, চামড়া তুলে ফেলবে, কত কথা কিছু দুর্বল। তো তখন তিনি বলতেছেন, কি বলছেন, ক্বালা কাল্লা, তখন তিনি বলছেন ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, ভয় পেও না তোমরা। দেখেন তিনি কি বলছেন, ভয় পেও না। ক্বালা কাল্লা, কখনো না। ইন্না মা'ইয়া রাব্বী, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সায়াহদিন, তিনি অবশ্যই পথ দেখাবেন, এখানে ভীতু হওয়ার কোনো জায়গা না। এই যে দাঁড়িয়েছেন যে সময়টা, এটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। এই মাসের 10ই মুহররমে যখন লোহিত সাগরের একবারে মাথায় তিন দিক থেকে আক্রমণ,
তার কিছু লোকজন দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ ডাক দিলেন, ফাআউহাইনা ওহী করলাম ইলা মূসা, মূসার কাছে, আনিদরিব বিআসাকাল বাহর, এই যে নদী লোহিত সাগর, হাতে লাঠি আছে, আঘাত করো। আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বের করে দিলেন, পাহাড় সমান, কাত-তাউদিল আযীম। এক একটা রাস্তাকে পাহাড় সমান করে উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করে দিলেন। এখন ফিরআউন লোকজন নিয়ে চলে এসেছেন কাছাকাছি। তখন মুসা নবীর দলবল মাঝামাঝি চলে গেছেন। ফিরআউন এবং হামান সহ আরো অনেকে এখানে আছেন। ফিরআউন হামানকে ডাক দিয়ে বলে, হামান তুমি আগে যাও, আমি পরে যাব। হামান বলছে, বড় ভাই, সারা জীবন তোমার কথা শুনেছি, এখানে কিছুক্ষণ আগেই তো দেখলাম নদী ছিল, সাগর ছিল, রাস্তা তো হয়েছে, কিন্তু আমার তো মন মানতেছে না যে ঢুকে যদি আবার কিছু হয়ে যায়, মানে আগের মতো যদি হয়ে যায়, তাইলে আমি এর ভিতরে, ভাই তুমি বড় নেতা, তুমি যাও, তুমি নাই আমিও নাই। আল্লাহু আকবার। মানে তুমি যে এতকাল এই যে খেলাটা খেলাইছো, আজকে এই যে ফাইনাল স্পেসে চলে আসছো, আমি নাই, তুমি যাও। উনি গেছে। যাওয়ার পরে এই 10ই মুহররম, এই মাসের আজকে 8 তারিখ, 9, 10 রবিবারে মনে করেন, এই 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে নাজ্জাল্লাহু, আল্লাহ নাজাত দিয়েছেন বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে মিন আদুবহিম, তাদের শত্রু থেকে পার করে দিয়েছেন আল্লাহ। ওই দিনটা ছিল 10ই মুহররম, সুবহানাল্লাহ। এবং এই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমরা জানি, কারবালার যে ঘটনাটি সবাই কম বেশি আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে 4 খলিফা, কয় খলিফা বলেন? 4 খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস শাসন করেছে। তো লোকজন বলল যে আপনি একজনকে সিলেক্ট করে যান, আমরা ওনাকে খলিফা মানব। উনি বলেন, আমি পারবো না, আমি, এটা রসুলের নিয়ম না। কিন্তু নবীজি ইন্তেকালের আগে ইশারা দিয়েছিলেন যে আমার পরে আবু বকর খলিফা হবে, ইশারা দিয়েছিলেন। ওই যে বলেছিলেন মসজিদে বক্তব্য দেওয়ার সময়, আল্লাহ তাআলা তার এক বান্দাকে অনেক সম্পদ দিতে চেয়েছেন, এর আরেকটা অপশন দিয়েছেন, তার রবের সাথে দেখা করতে চেয়েছেন, তো তিনি তার রবের সাথে দেখা করাকেই পছন্দ করেছেন। আজকের থেকে সমস্ত দরজা বন্ধ, একমাত্র আবু বকরের দরজা খোলা, এই ইনি ইঙ্গিত দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু মারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। প্রায় 10 বছর তিনি শাসন করলেন। তাকে মারা হয়েছে কিভাবে? তারই কাছের এক লোক ফজরের নামাজ পড়া অবস্থায় পেটে ছুরি মারছিলেন। ছুরি মারার কারণে ভুঁড়ি বের হয়ে গেছে, তিনি তবুও নামাজ ছাড়েন নাই, ইশারা দিয়ে আরেকজনকে সামনে দিয়েছেন। এরপরে আসলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 12 বছর রাষ্ট্র চালিয়েছেন। শেষের 1 মাস একজন লোক তার বাড়িকে পুরা 1 মাস, বলেন কয় মাস? পুরা 1টা মাস ঘেরাও করছিলেন। ঘেরাও করে 1 মাস পরে গিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনা এখান থেকে শুরু। বড় বড় সাহাবীরা বললেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আম্মা জান আয়েশা বললেন, খলিফা যেহেতু হয়েছেন, ওইদিকে মুআবিয়া সিরিয়ার যিনি গভর্নর, উনিও বললেন আমরা আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার চাই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার হত্যার বিচার চাই, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার চাই। তো হযরত আলী দেখলেন যে পরিবেশ চলতে এখন যদি বিচার করি পরিবেশ আরো খারাপ হবে। উনি ওনার চিন্তা করলেন আমি একটু পরে বিচার করি, আগে একটু শান্ত হোক। কিন্তু আম্মা জান আয়েশা, মুআবিয়া সহ তারা শুনলেন না। সেখানে সিফফিনের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে মুসলমান মিলে যুদ্ধ হলো, কত সাহাবী মারা গেল এই যুদ্ধে। একটা পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা অনেক বাদ দিচ্ছি, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বড় নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকজন বললেন যে আপনি খলিফা হন, আপনি দায়িত্ব নেন। সে সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই এলাকাতে খুব ভালো চালাচ্ছিলেন, বললেন যা উনি আছেন উনিই চালান, কিন্তু যত রাজস্ব দায়িত্ব আমার হাতে থাকবে।
এলাকার কোনো মানুষকে কারণ ছাড়া গ্রেফতার করতে পারবে না। কিছু সত্য তিনি দিলেন। সমস্যা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে উনি ওনার ছেলের নাম কি ছিল মনে আছে আপনাদের? ইয়াজিদ। ইয়াজিদকে তিনি তার যেই রাষ্ট্রীয় ক্ষমতা সেই ক্ষমতায় বসিয়ে দিলেন। কিন্তু অনেক মানুষ ইয়াজিদকে পছন্দ করতেন না কিছু প্রবলেমের কারণে, কারণ নবীজি এই সিস্টেম চালু করে নাই, এটা রাস্তান্তরের মতো হয়ে গেল, এটা আমরা মানতে পারি না। তখন কুফা নগরীর থেকে, ইরাকের কুফা থেকে শত শত চিঠি আসতে লাগলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি আমাদের এখানে আসেন, আমরা মুআবিয়ার ছেলে ইয়াজিদকে পছন্দ করি না, আপনি আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করব। এই সময় মদিনার গভর্নর যিনি ছিলেন আলী ইবনে উতবা তার নাম, এই মদিনার গভর্নরকে ওলীদ ইবনে উতবা, মদিনার গভর্নরকে ইয়াজিদ একটা সংবাদ পাঠাইছে, হুসাইনকে বলো, তার লোকজনকে ডাক দিয়ে মদিনার সংসদ ভবনে ডেকে বলো, ইয়াজিদ এখন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় এসেছে, যেন আমার বায়াত গ্রহণ করে। হুসাইন গেলেন সেখানে রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বললেন যে ইয়াজিদ রাষ্ট্রপ্রধান, আপনি মানেন কিনা, ক্ষমতা চালাবে? কহু সবাই তার মানতেছে না, আমি কেমনে মানবো, সম্ভব না। উনি মদিনার থেকে মক্কায় চলে আসলেন। এদিক দিয়ে চিঠি, শত শত চিঠি এসেছে যে আপনি ইরাকে আসেন, আপনি কুফাতে আসেন, আমরা আপনার বায়াত গ্রহণ করব। তো তিনি পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, আপনি একটু জানতো কুফাতে। মক্কা থেকে কুফার দূরত্ব 1474 কিলোমিটার পথ। উনি গেলেন, যাওয়ার পরে সেখানে 30,000 লোক তার কাছে বায়াত গ্রহণ করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। বায়াত গ্রহণ করার পরে যখন এই কুফার গভর্নর ছিলেন নোমান বিন বশীর, তিনি কিছু বলেন নাই। মুসলিম বিন আকিল ভাইয়ের কাছে চিঠি লিখলেন, ভাই কুফার অবস্থা বড্ড ভালো, অসুবিধা না, আপনি চলে আসেন। এই চিঠি যখন লিখে পাঠালেন, সংবাদ পেয়ে তিনি রওনা করেছেন। নবী পরিবারের 70 জন এবং আরো অন্যান্য সাহাবী মিলে প্রায় 150 জন রওনা করেছেন। রওনা করার এই সংবাদ যখন ইয়াজিদ পেলেন, ইয়াজিদ তখন কি করলেন, কুফার গভর্নর নোমান বিন বশীরকে সরিয়ে দিয়ে বসরার দিনে গভর্নর ছিলেন ইবনে জিয়াদ, তার নাম ইবনে জিয়াদ ছিলেন একটু মানে রক্তটা টাইপের, একটু অন্য টাইপের, খুব রাগী মানুষ। তাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে বললেন, এলাকার মানুষগুলো হোসাইনকে ইমাম মানে, তাদেরকে একটু সাইজ করো। তিনি কুফার গভর্নরে হওয়ার পরে এমন তাণ্ডব চালালেন যে মানুষগুলো হোসাইনের পক্ষে ছিল, মারি ঠেলায় তারা বলল, এখন থেকে আমরা হোসাইনের পক্ষে আর নাই, মানে মার দেখে মুনাফিকি শুরু করে দিল। এজন্য মাঝে মাঝে আমরা একটা কথা শুনলাম যে এই লোকটা কুফা মানে কি বুঝতাম না। কুফা মানে এই যে মুনাফিকি করছে, তাই বলছে যে কুফার লোক, এই যে মুনাফিকি করছে, তারা এখন ওই পক্ষে চলে গেছে। এখন কেউ আর হুসাইনের পক্ষে কথা কয় না, মারির ঠেলায় সব ঠান্ডা হয়ে গেছে। এর একদিন পরে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। উনি হত্যার আগে একটা চিঠি লিখেছেন ভাইয়ের কাছে, ভাই তারা তো ভালোই ছিল, হঠাৎ করে তারা মুনাফিকি করে ফেলেছে, ভাই এখন কি করা যায়, আপনি আসবেন না কিন্তু রওনা দিয়েছেন, এখন চাইলেই তো চিঠি আর সহজে আসা সম্ভব না। তখন তার হ্যালোর যুগ না, নাকি ইমেলের যুগ না, মেসেজের যুগ না, মেসেঞ্জারের যুগ না, কেমনে আসবে। উনি রওনা করেছে। প্রায় 1000 কিলো পথ যাওয়ার পরে একটা জায়গার নাম হচ্ছে জোবালা। এই জোবালা নামক জায়গায় পৌঁছানোর পরে তিনি সেখানে একদল মুসাফিরদের সাথে তার দেখা হলো, মুসাফিরদের সাথে। তো মুসাফিররা এই সংবাদটা শুনেছে যে কুফাবাসী মুনাফিকি করছে, তার ভাইকে শহীদ করে দিচ্ছে। খুব অনুরোধ করলেন যে আপনাকে অনুরোধ করছে, আপনি যাবেন না, তারা মুনাফিকি করতেছে। কিন্তু নবী পরিবারের সন্তান, শরীরে নবীর রক্ত, এর কারণে তিনি বলেছেন নবী পরিবারের সন্তান যে কাজে বের হয় ভয় পেয়ে তারা কখনো পিছনে চলে যেতে পারে না। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রওনা করলেন। রওনা করার পরে জোবালা নামক জায়গা থেকে কুফা নগরী আরো 400 কিলোমিটার এখনো বাকি। আর একটু আগায় গেলেন
আর একটু আগায় যাওয়ার পরে জায়গার নাম সারাব নামক জায়গা। এই জায়গা কুফা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। সংবাদ পাইলেন ইয়াজিদ, সংবাদ পাওয়ার পরে ইয়াজিদের বড় সন্তান হুর বিন ইয়াজিদকে 1000 সেনাবাহিনী দিয়ে বলল, যাও তাদেরকে আটকায় দাও, কোনোভাবে যেন কুফার ভিতরে আসতে না পারে। এই হুর বিন ইয়াজিদ 1000 সেনাবাহিনী নিয়ে তাদের কাছে গিয়ে পথ আটকে দিলেন। আপনি যাইতে পারবেন না। তুমি আটকানোর কিডা? আমি যাবই, আমরা যাবই। 1000 সেনাবাহিনীকে ওভারটেক করেন। আবার রওনা করার পরে বাইদা নামক স্থানে গেলেন। মাত্র 100 কিলোমিটার বাকি। এই 1000 সেনাবাহিনী আবার আটকায় দিল, আমরা যাবই। আবার গেলেন একবারে কুফার কাছাকাছি যাওয়ার পরে হিজানাত নামে একটা জায়গা, সেখান থেকে মাত্র কয়েক কিলো হচ্ছে কুফা। এখানে যাওয়ার পরে হুর বিন ইয়াজিদ এমনভাবে আক্রমণ করলেন, আঘাত করলেন। একসময় কিছু করেন নাই, আঘাত করার জন্য হাত তুলেছেন। উনি কুফা নগরীতে ঢুকতে না পেরে ওখান থেকে টার্নিং নিয়ে বাম দিক থেকে ফোরাত নদীর দিকে চলে গেলেন, অর্থাৎ কারবালায় চলে গেলেন। কুফা থেকে 74 কিলোমিটার দূরে। এটা থাকতে দিচ্ছেন না, আঘাত করে চলে গেলেন কারবালায়। কুফা থেকে কারবালায় যখন পৌঁছালেন, সেটা ছিল 2 মুহররম। কতই মুহররম? 2 মুহররম। রওনা করেছিলেন মক্কা থেকে 8ই জিলহজ। তাহলে বলেন তো কয়দিন হলেন? 8ই জিলহজ রওনা করেছেন, পৌঁছাইছেন 2 মুহররম। তাহলে কয়দিন হলেন? 23 দিন। কয়দিন? 23 দিনে 1400 কিলোমিটার পথ গিয়েছেন। কত শ্রান্ত শরীর নিয়ে সেখানে গিয়েছেন। যাওয়ার পরে তিনি কি করলেন? আরেকজন লোককে সেখানে পাঠিয়ে দিলেন, তার নাম ওলীদ বিন সাদ। এর নেতৃত্বে আরো 4000 সেনাবাহিনী পাঠালেন যে তোমরা যাও। তাহলে মোট হলো 5000। এই 5000-এর ভিতরে 500 সেনাবাহিনীকে বলছে ওখানে যে ফোরাত নদী আছে, যেই নদীটা কুফা থেকে চলে গেছে, ফোরাতের আপনার কি বলে ওটা, লেক বলে বা কেলান এক জাতীয়, এটা চলে গেছে আর কি। ওখানে 500 সেনাবাহিনীর লোক ওটা আটকায় রাখছে। 3ই মুহররম থেকে আটকায় রাখছে এটা। আর কোনো রকম 3 তারিখ থেকে 10 তারিখ 10ই মুহররম পর্যন্ত তারা এখানকার 1 ফোঁটা পানিও তারা গ্রহণ করতে দেয় নাই নবী পরিবারের এই সন্তানকে। চিন্তা করেন, যিনি জান্নাতের সর্দার হবেন, সুবহানাল্লাহ, যিনি জান্নাতের সর্দার হবেন, তারে পানি খাইতে দিচ্ছে না। এখন এই 2 বাহিনী সেখানে গেছেন, হুর বিন ইয়াজিদ এবং ওলীদ বিন সাদ। এই 5000 লোক খালি উস্কানিমূলক কথা বলছে হুসাইনের বিরুদ্ধে, যেন যুদ্ধ বাদে সপরিবারে শেষ করে দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার, আমি তো নিজের থেকে আসতে চাই নাই, আপনারা চিঠি লিখেছেন। প্রমাণ কি? ব্যাগের থেকে শত শত চিঠি বের করে দিন, দেখেন আপনাদের চিঠি। এটা আমরা মানি না, এটা আমরা দেই নাই। যারা দিয়েছে তারা এখন আপনার পক্ষে একটা লোক নাই, সব এখন আমাদের পক্ষে চলে এসেছে। আপনি এখান থেকে চলে যান না, আপনারা যাইতে দেব না, এখানে আপনাকে মারা হবে। ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় হাবিবের নাতি 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব, ভাই তোমরা সরাসরি ইয়াজিদের সাথে আমার দেখা করার সুযোগ করে দাও। 2 নম্বরে না হয় আমাদেরকে মক্কায় ফিরে যাওয়ার সুযোগ দাও। 3 নম্বরে না হয় বর্ডারে থেকে একটা বর্ডারে আমাদেরকে যাইতে দাও, সেখান থেকে আমরা লড়াই করব, আমরা জিহাদ করব। কয় না, একটা প্রস্তাব, আপনাদের কোন একটা প্রস্তাব আমরা মানতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। এর ভিতরে আরেকজন পাষণ্ডর নাম বলছে, তার নাম শিমার বিন দিলদাওসান। শিমার, দেখো তো আপনারা শোনেন নাই? শিমার বিন দিলদাওসান তার নাম। তিনি আরো 8000 সেনাবাহিনী নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেলেন। মাত্র 150 জন মানুষের বিরুদ্ধে 13,000 লোক দরকার আছে? বলেন তো, দরকার আছে? কোনো দরকার ছিল না। চিন্তা করেন, এখন এই যে কুফা থেকে, কুফার পানি যে বড়, এখানে বড় পানির নহর ছিল, সেখান থেকে লেক চলে গেছে ফোরাত নদী। এই 13,000 মানুষ সেখানে গিয়ে 500 জন মানুষ আটকায় রাখছে। এত রকম মানে উস্কানিমূলক কথা তারা বলতে লাগলো একের পর এক। 9 তারিখে গিয়ে তারা বলছে আজকেই যুদ্ধ করতে হবে, আজকেই লড়াই করতে হবে। উনি বললেন, আমি আজকে করব না, আমাকে একটা দিন সময় দিন। আমি একটা দিন আমি আমার আল্লাহর জন্য একটা ইবাদত করে কাটিয়ে আগামীকাল 10ই মুহররম, আগামীকালকে যা ইচ্ছা আপনারা করেন। তো উনি
আগের দিন রাত্রের ইবাদত বন্দেগী করে সবাইকে নিয়ে বসছেন, যারা মোটামুটি যুদ্ধ করার তাদেরকে নিয়ে বসে বলতেছে, শোনেন, আপনারা চাইলে চলে যেতে পারেন। রাতের বেলা বলছে, আপনারা চাইলে যদি চান চলে যেতে পারেন, আর যদি আমার সাথে এখানে থাকেন নির্ঘাত মৃত্যু। বোঝেন কোনটা? রাস্তা ক্লিয়ার, হয় মারা যাওয়া লাগবে, আর না রাস্তার একটা খোলা আছে, চলে যান, চলে যেতে পারেন। তো একজন সঙ্গী, তার নাম মুসলিম ইবনে উজ্জাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বললেন, হুসাইন শুনুন, আমাকে যদি একবার হত্যা করা হয়, শুনতেছেন, আমাকে যদি একবার হত্যা করা হয়, এরপরে যদি ৭০ বার যদি আল্লাহ আমার হায়াত দেয়, জীবন দেয়, এই ৭০ বার আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি, এক চুল পরিমাণ আপনার কাছ থেকে সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটি কি চিন্তা ভাবনা, ডাক দিয়ে বলছেন, ও হুসাইন, আমি তোমাকে ছেড়ে যাব না, বরঞ্চ আমি আপনাকে আমার অস্তিত্ব দিয়ে আমি আপনাকে রক্ষা করব। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি নবীর সাথে আমার সাক্ষাৎ দেয়, সাক্ষাৎ করায়, আমি নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশকে রক্ষা করতে গিয়ে আমার অস্তিত্ব, আমার রক্ত, আমার দেহ, আমি সব কিছু হুসাইনের জন্য আমি বিলিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কি তার ইমানি তাজাল্লি, কি ভাব! আপনি বলেন কি? আপনি বলেন চলে যেতে। আমি নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশকে রক্ষা করার জন্য আমি আমার অস্তিত্ব যা আছে আমি সব বিলিয়ে দিয়েছি। এটা আমি বলবো। 10 তারিখ সকালে কি করলেন? ছোট্ট শিশু, এই যে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এক চুলতে পানি দেয় নাই, খাবার ফুরিয়ে গেছে। এর ভিতরে আলী আসগর নামে ছোট্ট একজন শিশু, মায়ের বুকের দুধ শেষ হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটা কি করবে? দুধ খেতে পাচ্ছে না। হোসাইন ফোরাত নদীর একটু দূর থেকে বাচ্চাটারে উঁচু করে ধরছে। 10ই মুহররম সকালবেলা ধরে বলছে যে, সীমান ভাই আমার, তুমি আমাকে যা ইচ্ছা করো, এটা তো ছোট বাচ্চা, অত নিষ্পাপ, অত কোনো অপরাধ নাই, তুমি একটু পানি দাও। ও পানির পরিবর্তে এমন ধরে একটা তীর মারছে, কলিজা ভেদ করে তীর পিছনে বের হয়ে গেছে। তিনি লাশটা উঁচু করে বলছে, আল্লাহ তুমি দেখো, তোমার দিনকে রক্ষা করতে গিয়ে আমার ছেলেটারে আমি তোমার দিনের জন্য ব্যয় করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। এই রক্ত কিয়ামতের কঠিন ময়দানে আয় আল্লাহ, আমি বলতে পারবো তোমার দিনকে রক্ষা করতে গিয়ে আমার ছেলেকে আমি বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার। এরপরে সর্বপ্রথম যেই মানুষটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করেন, তার নাম সিনান বিন আনাস। তার নাম, তিনি আঘাত করেছেন একটা না দুইটা না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 33টা তীর মেরেছেন। কয়টা? 33টা তীর মেরেছেন। মারার পরে 34টা তরবারির আঘাত করেছেন। সহ্য করতে পারবেন বলেন? 34টা তরবারির আঘাত করলেন। 33টা তীর ঢোকার পরে তিনি লুটিয়ে পড়েছেন। সীমার তিনি কি করেছেন? তরবারি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা কেটে সেই কল্লাটাকে একটা তখ্তের উপরে করে ইবনে জিয়াদের সামনে নিয়ে আসছেন। ইবনে জিয়াদ মুস্কি হাসি দিয়ে হাসতেছে, হাতে একটা লাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে খোঁচা দিচ্ছিলেন, আনন্দ করতেছিলেন। হযরতে আনাস বয়স তখন 93 বছর বয়স। তিনি ডাক দিয়ে বললেন, ইয়াজিদ শোনো, আমি অনেকবার দেখেছি নবীর চেহারা আর হুসাইনের চেহারা একই রকম ছিল। সুবহানাল্লাহ, দেখতে একরকম ছিল। নবীজির বডি ল্যাঙ্গুয়েজ, বডি দেখতে যেরকম ছিল, হুসাইন একই রকম ছিল। আমি দেখেছি অসংখ্যবার এই চেহারার উপরে নবীজি চুমা খেয়েছে, অনেকবার চুমা খেয়েছে। কাজটা করার তোমার উচিত হয় না, তুমি কাজটা ঠিক করলা না। এই সংবাদ যখন ইয়াজিদ শুনেছে, ইয়াজিদ বিচার তো করে নাই, বরঞ্চ তিনি আরো খুশি হয়েছে। তিনি খুশি হয়েছে। হযরত আনাস আফসোস করেছে, হারে নবী বংশের চেহারার উপর তুমি আঘাত করতেছো, তোমার লজ্জা লাগতেছে না? তোমার খারাপ লাগছে না? এরপরের বছর ইয়াজিদ ক্ষমতায় টিকে থাকার জন্য মদিনায় আক্রমণ করলেন।
তারপরের বছর মক্কায় আক্রমণ করলেন, মানে পুরা মক্কা মদিনায় এমনভাবে তাণ্ডব চালালেন, মক্কায় কামান রাখলেন এবং সেখানে তার সেনাবাহিনী মেয়েদেরকে ধরে যেটা করে বর্তমান জামানায় যা করে সেই কাজগুলো করলেন। এমন কোনো অবৈধ কাজ নাই সে করে নাই। আমাদের দেশে অনেক লোকে ইয়াজিদকে মুসলমান মনে করে, তাই দেশে রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহ জোরে বলেন, এত কিছু করেছেন, তিনি কেমনে মুসলমান থাকেন? মজার ব্যাপার, 4 বছরের মাথায় তিনি মারা যান। মারা যাওয়ার পরে আজ অব্দি ইয়াজিদের কোন লোক ক্ষমতায় আসতে পারে নাই, কিয়ামত পর্যন্তও পারবে না। সুবহানাল্লাহ, পারবে না। নবীর নাতিরে মরছে, জান্নাতের সর্দারকে মরছে, তার ইঙ্গিতে তার ইশারায় মারা হয়েছে। যখন মোটামুটি শেষের দিকে চলে আসলো, উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে সবাইকে গ্রেফতার করা হলো। হুর বিন, এর ভিতরে একটা কাজ হয়েছিল, হুর বিন ইয়াজিদ প্রথম যে বাধা দিয়েছিল, প্রথম দিনই বাধা দিয়েছিলেন, ওই যে ছেলেকে মারা হলো, মারার সঙ্গে সঙ্গে তিনি বলছেন না আমি এখানে থাকবো না, নবীর পরিবারকে মারছে। উনি 1000 সেনাবাহিনী নিয়ে হুসাইনের পক্ষে যোগ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শিমারকে ধরা হলো, তারপরে সিনান বিন আনাসকে ধরা হলো এবং ইবনে জিয়াদকে ধরার পর তাদেরকে জীবিত অবস্থায় কল্লা কাটা হলো। জনগণের সামনে কল্লা কেটে তাদের মাথাগুলো একটা মসজিদের গেটে রাখা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখলাম, উনি বলছেন আমি দেখলাম ইয়াজিদের এই কাটা মাথার নাক দিয়ে একটা বিষাক্ত সাপ প্রবেশ করতেছে, ঢুকে মাথার ভিতরে ঢুকে কিছুক্ষণ পর একদিক দিয়ে ঢুকে আরেক দিক বের হচ্ছে, বারবার এরকম হচ্ছে। তো উনি বলছেন আমার ধারণা হচ্ছে ওই যে তক্তের উপরে যখন রাখছিল, মাথা রাখছিল হুসাইনের, ওই যে নাকের ভিতর লাঠি দিয়ে খোসা দিয়েছিল, আল্লাহ বেজার হয়ে গেছে, এই জন্য তার এই শাস্তিগুলো হচ্ছে। তো যাই হোক, এই যে কারবালার এই ঘটনার থেকে আমরা কি শিখলাম? দিনের জন্য সামনে যত বাধায় আসুক, যত বিপদে আসুক, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হোসাইন মাথা নত করছে, এত বড় বিপদ দেখে আমরা হলি বলতাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাস্তা কোনটা আছে, তাড়াতাড়ি পালাও, ঠিক না? আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলেন হামিম সাজদা, কুরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা আয়াতে কারিমা 30। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে আল্লাহর পথে টিকে থাকে, আল্লাহ বলে আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করি। ফেরেশতা এসে বলে ভয় নাই, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ নাও, যার ওয়াদা আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, বিপদ আসবে, দিন কায়েমের জন্য, দিনের জন্য সামনে এগিয়ে যাব, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই।